সিলেট বিয়ানীবাজারের সড়কে যেন ঝরছে এক ভালোবাসা। বলছিলাম সিলেট ৬ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের কথা। তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। বাঙ্গার রাস্তা, মসজিদ, মাদ্রাসা, প্রয়োজনীয় সরঞ্জাম যেখানেই দরকার পড়েছে সেখানেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুরগাছ প্রতীকের প্রার্থী। এই নেতা এখন শুধু নির্বাচনী ব্যক্তিত্ব নয়, তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের সমস্যা সমাধানের নির্ভরযোগ্য বন্ধু। দীর্ঘদিন ধরে এলাকায় ভোগান্তির কারণ হয়ে থাকা বৈরাগীবাজার থেকে কোরার বাজার পর্যন্ত ভাঙ্গাচোরা রাস্তা সংস্কারে তিনি সম্প্রতি নিজ উদ্যোগে প্রায় ১৫ ট্রাক ইট, খোয়া ও বালু দিয়েছেন। শুধু উপকরণ সরবরাহই নয়, শ্রমিকদের মাধ্যমে তিনি রাস্তা মেরামতের কাজও করাচ্ছেন। স্থানীয়রা বলছেন তার এই উদ্যোগে আনন্দিত। তারা বলছেন তিনি শুধু কথা দেন না, কাজও করেন। দলমত নির্বিশেষে সবাই তার পাশে থাকার আহ্বানও জানিয়েছেন। ফখরুল ইসলাম সাহেব এমপি পদপ্রার্থী নিয়ে খেলা হয়েছেন বা এমপি হইবার আগ পর্যন্ত আমরা যে সমস্যা সমাধান করা বিভিন্ন স্থানে সংযোগ রাস্তা হোক আর রাস্তা সংস্কারের বিষয়ে সব দিক দিকে তাই সাহায্য করা। মাওলানা ফখরুল ইসলাম সাহেব আমরা এলাকার সন্তান, খেজুরগাছের মনোনীত প্রার্থী। তার অর্থায়নে বৈরাগী টুকুরার বাজার রাস্তার যে সংস্কার কাজ চলে, আরো বিভিন্ন জায়গায় তাই সংস্কারের কাজ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। যদি উনি এই নির্বাচনে এসে থাকেন, তার উন্নয়নের দিকে চিন্তা করে, যেহেতু এখন থেকে উনি এইভাবে রাস্তার কাজ করতেছেন, ইনশাআল্লাহ যদি এই প্রতিনিধি হয়ে আসেন তাহলে আমরা বিশেষ করে গুলার বাজার, বিয়ানীবাজার সহ গোলাপগঞ্জ সহ উপকৃত হব। আমরা এই রাস্তায় যাবাকা কদিন থেকে ওলা ওকে আমরা রাস্তা ব্যবহারে বলছিলাম বরবাদেও এখানের লোক সারা দিচ্ছে। আজকে আপনারা দৃশ্যমান দেখতেছেন, আমাদের এক বাতিজা ফখরুল ইসলাম সাহেব বেহাল দশা দেখে উনি এগিয়ে এসেছেন। আমরা এই কুড়ারবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। মাওলানা ফখরুল ইসলামের এই কার্যক্রম প্রমাণ করেছে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়, যা নির্বাচনী প্রচারণার সীমা ছাড়িয়েও সমাজসেবার এই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে। হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবের মাধ্যমে আয় আল্লাহ এই রাস্তাঘাটের উন্নয়নের লাগে তাই লক্ষ লক্ষ টাকা খরচ করতে আছেন। এম এ ওমর, সিলেট 21।